গুড মর্নিং ফ্রেন্ডস। আগের দিনে আমরা সূচকের মানগুলো কীভাবে বার করতে হয় সেগুলো দেখেছি। ঠিক আছে, আজকে আমরা অঙ্ক নিয়ে এসেছি। ঠিক আছে, ছোটো ছোটো অঙ্ক নিয়ে স্টার্ট করছি। এই অঙ্কগুলো করলে আমরা আরও ডিটেলস ভালো করে বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে প্রথম অঙ্কটা আমাদের কী আছে, 512, তার পাওয়ারে আছে 3/9, এর মান বার করতে বলেছে, তাই তো। 512-র মাথায় 3/9, তাহলে আমরা কী করে বার করবো না, প্রথম এই 512টাকে আমরা ভেঙে নিতে হবে। ঠিক আছে, যেমন ধরো প্রথম অঙ্ক স্টার্ট করলাম 512, এটাকে ভাঙবো, 2 দিয়ে ভাঙবো, 256, 2 দিয়ে 128, 2 দিয়ে 64, 2 দিয়ে 32, 2 দিয়ে 16, 2 দিয়ে 8, 2 দিয়ে 4, বাবা 2 দিয়ে 2, তাহলে কটা 2 হলো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা, 9খানা 2 হলো। এবার আমি অঙ্কটা এখানে টুকে নিই, 512 3/9। ঠিক আছে, এটাকে আমি 512টাকে তাহলে কী লিখতে পারি, 2-এর এতগুলো পাওয়ার লিখতে পারি, তাহলে 2/9 আর বাইরে 3/9, এটা লিখতে পারি। এবার এই ব্র্যাকেটটাকে তুলে দিলে কি বলেছিলাম, যে এই 9-এর সঙ্গে 3/9কে পাওয়ার সবসময় গুণ হবে, তাহলে সমান দিয়ে লিখি 2 9 গুণিত 3/9। এবার 9 গুণিত 3/9 মানে এই 9 কাটলো, তাহলে কী পড়ে রইলো, 2-এর মাথায় পাওয়ারে 3। এবার 2-এর পাওয়ারে 3 মানে আমরা জানি 2 গুণিত 2 গুণিত 2, তাহলে 2 দুগুণে 4 দুগুণে 8। তাহলে আমার অ্যান্সার কী বেরোলো, 512 3 পাওয়ারে 3/9 মানে হচ্ছে 8 অ্যান্সার। বোঝা গেল? ঠিক আছে, এরপর আমরা সেকেন্ড অঙ্ক চলে যাই, 2-এর দাগের অঙ্কটা। 2-এর দাগের অঙ্কটা কী আছে, 512-র মাথায় 1-এর 3 আর 512-র মাথায় 2-এর 9, তাহলে কে বড়। আমাদের এই 512টাকে করা হয়ে গেছে, একই সংখ্যা রেখেছি ওই কারণে, নাহলে আবার এইভাবে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হতো। তাহলে 512 1-এর 3, এটার মানে হলো 2/9, বাইরে 1-এর 3, তাহলে সেমভাবে 2/9 গুণিত 1-এর 3, এই কাটলো, সমান হচ্ছে 2-এর, এটা কাটলে 3 হবে, এটা লেখা হয়েছিল। ঠিক আছে, 2-এর মাথায় 3 সমান হচ্ছে, এটার অ্যান্সার আমার 8। ঠিক আছে, আরেকটা কী আছে, 512-র মাথায় 2/9, 2/9, তাহলে 2/9, এখানে পাওয়ারে হচ্ছে 2/9। ঠিক আছে, তাহলে এখানে ব্র্যাকেট তুলে দিলে 9 গুণিত 2/9। ঠিক আছে, যেটা কেটে যাবে, তাহলে কতর পরে রইবে, 2-এর স্কোয়ার। 2-এর স্কোয়ারের মানে 2 দুগুণে 4, তাহলে বড় কোনটা, এই 8-এর মানটা। 8-এর মান মানে কাকে ইন্ডিকেট করছে, 512 1-এর 3। বোঝা গেল? 2 নম্বর অঙ্ক কমপ্লিট। 3 নম্বর অঙ্ক কী বলেছে, এবার 3 নম্বর অঙ্কে গুণ করতে বলেছে। ঠিক আছে, 3 নম্বর অঙ্কে গুণ আছে, অঙ্কটা তাহলে টুকে নিই। প্রথমে 3-এর 4, x² y-এর 5, z-এর কিউব ইন্টু 5-এর 2, x-এর 1, y-এর 2 আছে, z হচ্ছে 0 আছে। ঠিক আছে, তাহলে গুণ করব, 3-এর 4 গুণিত 5-এর 3। প্রথমে সংখ্যায় গুণ করে নিই, তারপরে পাওয়ারের গুণ তো আমরা জানি। তাহলে 3 5-এ 15, 3 5-এ 15, আর হচ্ছে 4 দুগুণে 8, এটা আমার সংখ্যার গুণ হলো। এবার আসি এক্স, এখানে এক্সে কী আছে, 2, এখানে এক্সে 1। আমি কি বলেছিলাম, গুণের সময় পাওয়ারগুলোকে সবসময় যোগ হয়, তাহলে এক্স পাওয়ার 2-1-এ 3। সিম্পল, একদম খুবই সাধারণ অঙ্ক, একবার করে ফেললেই আর কোনো রকম অসুবিধা হবে না। একবার যদি বুঝতে পেরে যাবে আর কোনো রকম অসুবিধা হওয়ার কোনো প্রশ্নই নেই। ঠিক আছে, তারপরে আছে ওয়াইয়ের এখানে মাথায় কী আছে 5, এখানে ওয়াইয়ের মাথায় কী আছে 2, তাহলে 5 2 7, অঙ্ক শেষ। তারপরে এখানে জেডের মাথায় 3 আছে, এখানে জেডের মাথায় 0 আছে, তাহলে Z1 মানে আমাদের কী হয় সবসময় 1, Z0 মানে হচ্ছে সবসময় 1 হয়। ঠিক আছে, ব্যাস, এটা কোনো আমাদের লাগবেই না, তাহলে Z3, শুধু আমাদের Z3 অ্যান্সার। ব্যাস, অ্যান্সার আমার কমপ্লিট। এই গুণটার অ্যান্সার হলো এটা। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছ। এরপরে আসি ভাগে। 4 নম্বরের ভাগটা যেটা আছে, কি আছে এখানে, 12 x-এর 12
x5 y3 z2 ভাজিত 3x² y² z। ঠিক আছে, এটার ভাগের ক্ষেত্রেও সেম করব, প্রথমে সংখ্যা দুটোকে ভাগ করব, তাহলে 12 আর 3কে ভাগ করলে 4 আমার হয়ে গেল। তারপর কী হচ্ছে, এক্সের এখানে 5 আছে আর এক্সের পাওয়ার 2 আছে, ভাগের সময় বলেছিলাম বিয়োগ হবে, তাহলে 5 থেকে যদি 2 বিয়োগ দিই এক্সের নিচে অ্যান্সারের পাওয়ারের কী হবে 3। ওয়াইয়ের পাওয়ারে কত আছে 3 আছে, এখানে ওয়াইয়ের পাওয়ারে 2 আছে, তাহলে 3 থেকে যদি 2 বাদ দিই তাহলে কত হবে না 1। বোঝা গেল? আচ্ছা, এবার জেডের মাথায় স্কোয়ার আছে আর জেডের মাথায় কিছু নেই, মানে এখানে 1 আছে, তাহলে 2 থেকে যদি 1 আমরা বিয়োগ দিই তাহলে কত হবে 1। ঠিক আছে, এটা তোমাদের সুবিধার জন্য আমি লিখে দিচ্ছি, দাঁড়াও একটুখানি। ব্যাকেটে কীভাবে হলো, এক্সের 5 - 2, ঠিক আছে, গুণিত ওয়াইয়ের 3 - 2 গুণিত জেডের 2 - 1। ঠিক আছে, এইটা থেকে এইটা এসছে, বোঝা গেল? এই পুরোটা থেকে এইটা আমি মুখে মুখে বললাম, আগের দিন বুঝিয়েছিলাম বলে এটা বলে দিলাম, নাহলে এইখান থেকে এই জিনিসটা এসছে, এইটা থেকে এখানে গেছে, এখান থেকে এইটা। বোঝা গেল? আশা করি সব ভালো বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা হয় কমেন্টে জানাও, অবশ্যই আমি আবার করাবো, পরের দিন আরও অঙ্ক নিয়ে আসবো। তোমরা চ্যানেলটি দেখতে থাকো, সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মাঝে প্রচুর করে শেয়ার করো। থ্যাংক ইউ।